আসসালামু আলাইকুম। আজীবন সুস্থ থাকতে গেলে ৫ টি উপায় আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমত আপনার নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানিটা কোনটি? এটা আমাদেরকে জানাতে হবে। নিরাপদ পানিটা হচ্ছে ওইটি, যেটি হচ্ছে আপনার নলকূপ থেকে যে গভীরতা থেকে যে পানিটা আসে, ওইটা হচ্ছে নিরাপদ পানি। এরপরে আমরা তো সাধারণত নদীর পানিও খেয়ে থাকি। নদীর পানি যদি খান, তাহলে সেক্ষেত্রে আপনার পানিকে ফুটিয়ে নিতে হবে। ওয়াসার পানি যদি খান, সেক্ষেত্রে পানিটা আপনাকে ফুটিয়ে নিতে হবে। হ্যাঁ? যে পানি সম্বন্ধে আপনি ভালো জানেন, এই পানিটাই আপনি পান করার চেষ্টা করুন। আচ্ছা, এই পানিটাকে পুরুষ এবং মহিলা ২ জনের ক্ষেত্রে একটা পান করার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে একজন মহিলা পানি পান করবে হচ্ছে দিনে সে ৩ থেকে ৩.৫ লিটার পানি। হুম? আবশ্যক একজন মহিলার জন্য। একজন পুরুষের জন্য পানি ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে সারাদিনে। এরপর আসেন নাম্বার ২, পরিমিত ঘুম। আমাদের আসলে দেখেন, আজ থেকে ১৪০০ বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলে গেছেন বা যেটা উনি করছেন, সেটা হচ্ছে যে উনি আর্লি টু বেড, আর্লি টু রাইস, আর্লি টু রেস্ট। অর্থাৎ উনি আপনার ৮টা থেকে ৯টার মধ্যে ঘুমিয়ে গেছেন। আজ বিজ্ঞান প্রমাণ করতেছে এটা, যে আমরা যদি অধিক দেরিতে ঘুমাই, এতে আমাদের আয়ু কমায়া দেয়। আমাদের বয়সের আয়ুটা কমায় দেয়। ইভেন আমাদের যে ব্রেনটা রয়েছে, আলফা যেটাকে বলি আমরা, এই আলফা আপনার দেরিতে ঘুমাইলে চার্জ কম হয়। মোবাইলে যেরকম চার্জ ওঠে এবং ব্রেনেও চার্জ ওঠে। ব্রেনের চার্জটা কেমনে ওঠে? ঘুমের মাধ্যম দিয়ে ওঠে। আপনি যদি ৮টা থেকে ৯টার মধ্যে ঘুমিয়ে যান, আপনার চার্জ উঠবে ১০০%। আর ১২টার পরে যদি ঘুমান, আপনার ১০% করে চার্জ উঠবে। তাহলে ভেবে নেন আপনি কোনটা করবেন। যাই হোক, এরপরে আসি আমরা ঘুমানোর নিয়মটা হচ্ছে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে আমাদেরকে। এরপরে নাম্বার ৩য়, খাবার। খাবারটা কেমন ধরনের খাবার খেতে হবে? সুষম খাবারটা খেতে হবে। বাসি খাবার পরিহার করব আমরা। এরপরে ভাজা পোড়া এইগুলি জিনিসকে আমরা এভয়েড করে চলার চেষ্টা করব। যতটুকু পারি বাসি খাবারগুলোকে আমরা পরিহার করব। এরপর নাম্বার ৪, আমরা সামাজিকতা বলেন, রাজনৈতিক কথা বলেন, অর্থনীতি বলেন, আমরা একটুতেই মানে খুব অস্থির হয়ে যাই, অস্থিরতা বোধ করি। এটা করা যাবে না। এতে করে আপনার হার্ট স্ট্রোক হতে পারে, আ ব্রেন স্ট্রোক হতে পারে, বিভিন্ন সবকিছু স্বাভাবিক ওয়েতে দেখতে হবে। হুম? এই জিনিসগুলো অবশ্যই আমরা মেনে চলবো। এরপরে আসেন নাম্বার ৫, এটা হচ্ছে আজ থেকে তো অনেক আগেকার মানুষ এটা করতো, কিন্তু এখনকার মানুষ করতে পারে না। এখন আমরা ২ পা রাস্তা হলেও আমরা রিক্সা বা ভ্যানে যাতায়াত করার চেষ্টা করি। তো অবশ্যই প্রত্যেক মানুষের জন্য শারীরিক চর্চা এটা দরকার। পরিমিত ব্যায়াম করতে হবে। কমসে কম ৮ কিলোমিটার রাস্তা আপনার প্রতিদিন হাঁটতে হবে। তাহলে ইভেন আ প্রতিনিয়ত আরেকটা কাজ করতে পারেন, প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ৫ ওয়াক্ত নামাজে প্রচুর পরিমাণে একটা ব্যায়াম হয়। হুম? তো ঠিক আছে, দেশ ও দেশের বাইরে যারা আমার এই আলোচনাগুলি শুনছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার এই জেডএ টিভি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি যেন সুন্দর, সুন্দর স্বাস্থ্য বিষয়ক টিপস আপনাদের জন্য বানাইতে পারি। আ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।